আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে মনে করেন ট্রান্সফার হেডারটা তো নিতে পারছি না। ট্রান্সপারেন্ট হেডার তো এইভাবে নিতে পারবেন না। ট্রান্সপারেন্ট হেডার আপনাকে ওইটাকে ইয়ে থেকে ওই যে গ্লোবাল হেডার যেটা গতদিন দেখাইলাম, গ্লোবাল হেডার যেটা হ্যাঁ, তৈরি করবেন ওইখান থেকে আপনার হেডার যখন ডিফাইন হয়ে যাবে তখন এটাকে ট্রান্সপারেন্ট করে দিলেই ট্রান্সপারেন্ট হবে। কেন ট্রান্সপারেন্ট হবে না? ভাই বুঝতে পারতেছি না ভাই, আমি স্ক্রিন শেয়ার দিয়ে মনে করেন কোনোভাবে নিতে পারতেছি না, অনেক ট্রাই করছি। ওটা নিতে পারবেন না তো ওইভাবে। আমি একটু দেখাই, যে কোনো একটা ডিজাইন ট্রান্সপারেন্ট হেডার অন্যভাবে নিতে হয়। এই যে ভাই ধরেন, আজ যে ডিজাইনটা এই ডিজাইনটা করাবেন না এটা যেটা পেজে অ্যাস্ট্রারি আছে। ডিজাইন, এটা অ্যাস্ট্রারি ডিজাইন যে কোনো একটা। এটার যদি এডিটিভ এলিমেন্ট দেন তাহলে এটা ট্রান্সপারেন্ট হেডার হবে না। এটা ট্রান্সপারেন্ট না হয়ে আপনার যে কোনো একটা হেডার ট্রান্সপারেন্ট করতে হবে। যেভাবে আমরা তো কাস্টম এলিমেন্টর দিয়ে করি, সো এলিমেন্টর দিয়ে যখন আমরা করব, ধরেন যে কোনো একটা পেজ ডিজাইন করলাম, হোম পেজ, আচ্ছা হোম টু হুম, নামে যে কোনো একটা পেজ ডিজাইন করলাম, দিয়ে মানে পেজের নাম দিলাম, নাম দিয়ে এটাকে এডিটিভ হুম, এলিমেন্টর দিয়ে দিলাম। হুম। আদি সাহেব কি খবর? এটাকে সেটিং থেকে আমরা এখানে এলিমেন্টর ক্যানভাস করে দিলাম যাতে এই হেডার আর ফুটারটা না থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমরা হেডার আর ফুটারের জন্য কি প্লাগইন ব্যবহার করছিলাম? ইনভার্টো এলিমেন্টস। এই ইনভার্টো এলিমেন্টস ব্যবহার করছিলাম। তাহলে ইনভার্টো এলিমেন্টস ব্যবহার করতে হলে আমাদেরকে ইনভার্টো এলিমেন্টসটাকে ইনস্টল দিয়ে নিতে হবে। তো আমরা ইনভার্টো এলিমেন্টস মানে ইনস্টল করার জন্য প্লাগইন থেকে ইনভার্টো এলিমেন্টস নিয়ে নেব। জি ভাই, তো এখান থেকে ভাই নাম, আমার সব নেওয়া আছে তারপরেও হচ্ছে না। আচ্ছা আমি দেখাই, একটু থামে, আচ্ছা ভাই, আচ্ছা। দেখাচ্ছি তো। ইনভার্টো, ওকে, সো এখান থেকে আমরা ইনভার্টো এলিমেন্টসটা নিয়ে ফেললাম, অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করে নেওয়ার পর আমাদের পেজে এসে একটা রিফ্রেশ দিতে হবে, তাহলে এখানে ইনভার্টো এলিমেন্টসটা পেয়ে যাবে। ওকে, এই যে আমাদের ইনভার্টো এলিমেন্টস। তাহলে এখন জি ভাই, পেয়েছি। এই পেজের মধ্যে আমরা যে কোনো একটা পেজ আগে নিয়ে আসি, তার উপরে আমরা ট্রান্সপারেন্ট হেডার বানাবো। তাহলে মনে করেন যে এটাই নিলাম, এখান থেকে এই পেজটাকে ধরে এখান থেকে ইম্পোর্ট করে নিলাম, এই যে এরকম একটা ট্রান্সপারেন্ট হেডার হবে। তাহলে জি এখান ভাই, থেকে, এই পেজটাই করেছি অথচ এটি আনতে পারতেছি না, এই পেজটাই করেছি ডিজাইন। আচ্ছা আমি তো দেখাচ্ছি, একটু থামেন। তো এটাকে ইম্পোর্ট করে নিলাম, একটু সময় লাগবে ইম্পোর্টটা হয়ে যাক। এই যে ইম্পোর্ট হয়ে গেল। হ্যাঁ, এখানে তো আমাদেরকে হেডার দেয় না, তার মানে এখানে আমাদের পুরো ডিজাইনটাকে দিছে কিন্তু হেডার আর ফুটার দেয় না। তাহলে আমরা কি করব? আমরা ট্রান্সপারেন্ট হেডার বানাবো। তো ট্রান্সপারেন্ট হেডার বানানোর জন্য এখানে একটা হেডার নিয়ে নিতে হবে। তাহলে আমরা তো এইভাবে এখান থেকে ফ্রি ব্লকস থেকে আমরা কি করব? একটা হেডার নিয়ে নেব, এই যে হেডার। তাহলে এই যে ওই ডিজাইনের মতন কিরকম ডিজাইন, এক পাশে একটা লোগো, মাঝে মেনু, আর ডান পাশে একটা বাটন, এরকমই তো, তাই না? তাহলে আমরা এটাকে নিয়ে নিলাম, এই হেডারটা চলে আসলো, এই যে হেডার চলে আসলো। তাহলে এখানে মেনু ধারায় দিতে হবে। তো এখানে মেনুর জন্য কি লাগবে? এলিমেন্টর প্রো লাগবে, কিন্তু এখানে এলিমেন্টর প্রোটা দেওয়া নাই। তো আমি এলিমেন্টর প্রোটাকে ইনস্টল দিয়ে নিই। তো এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ করে এলিমেন্টর প্রোটা ইনস্টল দিয়ে নিই। দিয়ে এখানে ইনস্টল নাও দিলাম। আপলোড হয়ে গেছে, এবার এখান থেকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট এখানে হয়ে যাবে। আদি সাহেব কি খবর? কথা বলেন না যে। অ্যাক্টিভেট করে নিলাম। তাহলে এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমাদের পেজে এসে আমরা একটা রিফ্রেশ দিই, এই তালাগুলো খুলে গেলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। একটা রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি তালাগুলো খুলে গেছে, তার মানে এখন কি আমরা মেনুটাকে ব্যবহার করতে পারবো।
তো এখন মেনুটাকে ব্যবহার করার জন্য কি করতে হবে, এখান থেকে ন্যাব মেনুটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। তাহলে এই যে আমাদের মেনুটা কি চলে আসছে। তাহলে এখন এখানে ক্লিক করে আমাদেরকে মেনুটা সিলেক্ট করে দিতে হবে যে কোন মেনু এখানে দিতে চাই। তো এখানে কয়েকটা মেনু আছে, একটা হচ্ছে ফর হার, একটা ফর হিম, আর একটা মেন মেনু। মেন মেনুতে ক্লিক করলে এই যে এটা হচ্ছে আমাদের মেন মেনু। তাহলে এরকম কয়েক ধরনের মেনু আছে। তাহলে আমরা মেনুটাকে আচ্ছা, প্রথমে ইম্পোর্ট করলে এরকম মেনু সহায়তা চলে আসে ওই পেজে। ইনভার্টারতে করলে এখানে লক খোলা থাকলে প্রথমে তো মেনু সহ টোটালি চলে আসে, ওখানে যে অপশনটা থাকে। আচ্ছা, আমি তো এটা কাস্টম ভাবে দেখাচ্ছি, আর প্রথম অবস্থায় যেহেতু চলে আসে ওটা আপনাকে মানে বাই ডিফল্ট ওটা দেখায়। কিন্তু যখন এলিমেন্টও দিয়ে এডিট করতে যাবেন তখন এলিমেন্টও প্রো ছাড়া এই মেনুটা আসবে না। আর এখন আমি তো আপনাকে কাস্টম ভাবে পুরো ট্রান্সপারেন্ট হেডারটা করে দেখাচ্ছি। আচ্ছা, ওই সেম টু সেম যে হেডারটা, এই যে একটু আগে আমরা তো এখানেও দেখলাম, পেজটাকে ইম্পোর্ট করার সময় এখানে দেখলাম না, এখানে তো দেখাইলাম, এই যে এখানে দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে তো, এই যে এরকমই তো। তো এইরকম এই জিনিসটা যখন ইম্পোর্ট করলাম তখন কি এখানে আসছে, এখানে আসে নাই। তো এই সেম জিনিসটা কিভাবে আপনি ট্রান্সপারেন্ট করে ব্যবহার করবেন হেডারটা, সেটা আমি দেখাচ্ছি। তো এখন আমাদের এখানে এরকম একটা অবস্থা দেখতেছি। তাহলে এই বাম পাশে লোগোর এখানে ক্লিক করে এখানে লোগো ধরায় দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের লোগোর জায়গা। এখানে যে কোনো একটা লোগো আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। তা আমি মনে করলাম এখান থেকে এই লোগোটা দিলাম, ইনসার্ট মিডিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের লোগো। লোগোর এখানে উইডটাকে এখান থেকে কমাই দিব, অ্যাপ্লাই দিলাম, এবার লোগোটা ঠিক হয়ে যাবে। আর এখান থেকে লোগোটা ফুল করে দিলাম সাইজ। আর ফুল করে লাভ নাই, যে এখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে 100, এর জন্য এটা কি হয়ে আছে, চারপাশে গোল হয়ে আছে। তো আমরা এখান থেকে 0 করে দিলাম। তাহলে এখন দেখেন লোগোটা ঠিক আছে। তো এবার আমাদের এই লোগোটার সাইজটা একটু ছোট করে দিব, মানে লোগোটা একটু ছোট করে দিব। তাহলে এইভাবে করে দিলাম। আর এর পাশে এই বাটনের জন্য তো এত বড় জায়গা দরকার নাই, তো বাটনের জন্য জায়গাটা আমরা কমাই দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। এখন দেখেন সব মেনুগুলো এক লাইনে আসছে। এখানে অনেকগুলো বেশি মেনু আছে, ওই জন্য মেনুটা দেখতে এরকম লাগতেছে। তো আসলে মূল হেডারটা হবে এই যে এরকম। তো এখন এখন কথা হচ্ছে যে এই বাটনটাকে আপনি ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা যদি আমার হেডার হয়, এই হেডারটাতে ক্লিক করে পিছনের দিকে একটা কালার দেওয়া আছে এখানে সাদা। তাহলে আমাকে স্টাইলের ভিতরে যে এই ব্যাকগ্রাউন্ড কালারে যে এই যে কালার, এই কালারটাকে এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। এই যে ট্রান্সপারেন্ট, এখন দেখেন এখানে কোনো কালার নাই, এটা হয়ে গেল ট্রান্সপারেন্ট। এবার ট্রান্সপারেন্ট হেডার যখন হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, এই সেকশনটার নিচে দেখাইতে হবে, আর এই হেডারটা এর উপরে এই জায়গাতে উঠে থাকবে। এখন এই সেকশনটাকে উপরে নিচে করার জন্য আমরা তো সবাই জানি যে মার্জিন দিলে এটা উপরে নিচে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে এখানে মার্জিনটা মাইনাস করে দেব। তাহলে দেখেন আস্তে আস্তে এটা উপরে চলে যাচ্ছে, কিন্তু এটা উপর দিয়ে চলে যাচ্ছে, দেখেন উপর দিয়ে, নিচে যাচ্ছে না। নিচে গেলেই তো হেডারটাকে উপরে দেখাবে, তাহলে এটা সবসময় কোন দিকে চলে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমাকে কোনটাকে উপরে রাখতে হবে, আমাকে হেডারটাকে উপরে রাখতে হবে। তাহলে হেডারটাকে ধরে অ্যাডভান্সে যে এই যে জেড ইন্ডেক্স দেখাইছিলাম, এই জেড ইন্ডেক্স 1 করে দিলাম। এখন দেখেন তো উপরে গেছে কিনা, ওই যে বাটনটা দেখেন উপরে চলে আসছে। এই যে মেনুটাকে দেখেন, লোগোটাকে দেখেন উপরে চলে আসছে। তার মানে এখন এই সেকশনটা কি হয়ে গেল, উপরে চলে আসলো। কি আমার কথা মাশাআল্লাহ। বুঝতে পারছে না? জি ভাই। আচ্ছা, একটু খেয়াল করেন, এখন যদি এটাকে আমরা উপর থেকে নেগেটিভ মার্জিন দিই, তাহলে এখন দেখেন এই যে আমাদের মেনুটা সহ বাটনটা লোগোটা সবকিছুই কি আছে, উপরে আছে। তাহলে এখন যতদূর আমাদের প্রয়োজন ততদূর উপরে উঠায় দিতে হবে। তাহলে আমি মনে করলাম 92 পর্যন্ত উঠায় দিলে মোটামুটি একবারে উপরে চলে গেল। দেখেন এই যে উপরে চলে গেল। এখন এই লোগোটা, এই উপরের দিকে একটা গ্যাপ প্রয়োজন, মানে এই লোগোটা অনেক বেশি জায়গা ধরে আছে। তাহলে আমরা উপরের দিক থেকে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, তাহলে একটু নিচে চলে আসবে। এই যে চলে আসলো। তাহলে নিচের সেকশনটা উপরের জায়গায় একটা ফাঁকা হয়ে গেল। তাহলে নিচের সেকশনটাকে ধরে একটা নেগেটিভ মার্জিন আরো দিব, তাহলে এটা আবার উপরে উঠে যাবে। মানে উপরে যাতে ফাঁকা জায়গা, সাদা জায়গা না থাকে। এখন দেখেন কোনো সাদা জায়গা নাই, এই যে এখন দেখেন কোনো সাদা জায়গা নাই, উপরটা ঘিরে নিছে। এবার আমাদেরকে এই যে মেনুটা, এই মেনুটা তো কালো হয়ে আছে, এই মেনুর মানে কালারটা কালো হয়ে আছে। তাহলে এই স্টাইলে এই মেনুর কালারটাকে সাদা করে দিলাম।
আর এই যে লোগোটা এটাও কালো, এই জন্য দেখা যাচ্ছে না। তাহলে এই লোগোটা সাদা ভার্সনটা করে দিলাম। এই যে এটা সাদা ভার্সন। এখন দেখেন তো ট্রান্সপারেন্ট হেডার হলো কিনা। কি আরিফ সাহেব? ও আরিফ সাহেব কই গেল? আচ্ছা কেউ তো আচ্ছা ভাই, একটা সাইটের জন্য হ্যাঁ এক একটা ভাইয়া, মনে করেন ডোমেন ব্যবহার করা লাগবে। হ্যাঁ এক একটা মনে করেন সাইট তৈরি করলে মনে করেন একটা সাইট হয়ে গেল, এটার জন্য ডোমেনকে এটা বাদ দিয়ে আবার আর একটা সাইট করলে আর একটা ডোমেন ব্যবহার করা লাগবে। হ্যাঁ, একটা ওয়েবসাইটের ডোমেন, একটা ডোমেনে তো একটা ওয়েবসাইটই থাকতে পারে এট এ টাইম। একটা ওয়েবসাইটে তো আপনি এট এ টাইম দুইটা ওয়েবসাইট দেখাইতে পারবেন না। তো আপনি যদি মনে করেন আমার এই ওয়েবসাইটটা ফাইনাল, তাহলে আমি এই ওয়েবসাইটটা এই ডোমেনে রাখতে চাচ্ছি, তখন আবার নতুন একটা ডোমেন লাগবে। আর আমি রেগুলার কি করি, আমি রেগুলার এটাকে ডাব্লিউপি রিসেট দিয়ে ডিলিট করে দিই, তারপর আবার নতুন করে দেখাই। জি ভাই, সেটাই তো। আচ্ছা এবার বলেন আরিফ সাহেব, এই যে ট্রান্সপারেন্ট হেডার হলো? জি ভাই, হয়েছে। এবারও কি বোঝা যায়নি নাকি কনফিউশন আছে? না ভাই, এখন কনফিউশন নেই, এখন করতে পারবো। এইভাবে ট্রান্সপারেন্ট হেডার করতে হবে। আর আমি এটা কিভাবে করলাম, আমি কিন্তু এটা লোকাল করলাম, মানে প্রত্যেকটা পেজে কিন্তু দেখাবে না। আর গ্লোবাল প্রত্যেকটা পেজে কিভাবে দেখাবে মনে আছে না? এই যে এখান থেকে টেমপ্লেটস এ ক্লিক করে প্রতিটা পেজে অ্যাড কন্ডিশন দেখা দিতে হবে, মনে আছে? না ভাই। দেখো মনে নাই। ক্লাসগুলো করেন নাই, তাহলে মনে থাকবে কি করে? তো এটা একটু দেখে নিন। তাহলে এই যে এখানে টেমপ্লেটস এর ভিতরে যে হেডার ফুটার তৈরি করা গ্লোবাল, এটা আমি সেদিন পুরো ক্লাস জুড়ে এটা ভালোভাবে বুঝাইছি। ক্লাসটা দেখে নিয়েন। এই ভিডিওগুলো তো ফ্রি দেওয়া আছে, একটু দেখেন, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো অনেক কিছু শিখতে পারবেন। এভাবে স্কিপ করে গেলে আপনাদেরই লস। তো এইটাকে টোটাল হেডার ফুটার কিভাবে গ্লোবাল করবে, প্রত্যেকটা পেজে কিভাবে দেখাবে, এটা আমি দেখাইছি। আবার এই হেডারটা শুধুমাত্র হোম পেজের জন্য, আবার নতুন পেজের জন্য অন্য হেডার, এটাও দেখাইছি। ওগুলো একটু দেখেন, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস বিষয় নিয়ে? ওকে, এখন বিষয় হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সের কন্টেন্ট গুলো কি কি ছিল মনে আছে? আমাদের ফ্রি কোর্সের কন্টেন্ট ছিল হচ্ছে আমরা কমপ্লিট ওয়ার্ডপ্রেস দেখবো, কমপ্লিট ওয়ার্ডপ্রেস একবারে কমপ্লিট স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স পর্যন্ত টোটাল ওয়ার্ডপ্রেসটা দেখবো। এরপরে আমরা এলিমেন্টর প্লাগইনটা দেখবো, এলিমেন্টরের সাথে এলিমেন্টর প্রোটা দেখবো, এলিমেন্টর প্রো এর এই ফর্মের এই এলিমেন্ট টোটাল ফার্স্ট টু লাস্ট কিভাবে কাজ করে, ফর্ম ডিজাইন করবো, এগুলো টোটাল দেখাইছি, মনে আছে? জি ভাই, ফর্মের এটা। তারপরে জি ভাই। এলিমেন্টর প্রো ব্যবহার ছাড়া এই যে মেনু তৈরি করা যায় না, এই মেনু হেডার ফুটার তৈরি করাও আমি এলিমেন্টর প্রো এর মাধ্যমে দেখাইছি, মনে আছে? তারপরে এই যে এখন ন্যাভিগেশন মেনু তৈরি করলাম, এটাও এলিমেন্টর প্রো এর মাধ্যমে দেখাইছি। তাহলে একটা ওয়েবসাইটে এলিমেন্টর প্রো এর মাধ্যমে এই জিনিসগুলো করা যায়। এই এই টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাইছি। আর এই উইজেট গুলো টানাটানি করলেই বুঝতে পারবেন। তাহলে এলিমেন্টর প্রো দেখানোর পরে আমরা আরো কি কি দেখছি মনে আছে? আমরা দেখছি হচ্ছে হ্যাপি অ্যাডন, হ্যাপি অ্যাডন দেখছিলাম, এলিমেন্ট প্যাক। অ্যাডন দেখছি, তার সাথে ইনভার্টো এলিমেন্টস দেখছি। এই যে এখন ইনভার্টো এলিমেন্টস দেখালাম, এর সাথে অ্যাস্ট্রার ডিজাইন গুলো ব্যবহার করা দেখাইছি, তার সাথে এলিমেন্ট প্যাক দেখাইছি। তাহলে এখানে টোটাল অ্যাডন গুলো যেগুলো ছিল সেগুলোও দেখাইছি। একটা লাইভ প্রজেক্টও দেখেছি, মনে আছে? গতদিন একটা কমপ্লিট লাইভ প্রজেক্ট করে দেখাইছিলাম, মনে আছে? জি ভাই। তাহলে আমরা লাইভ প্রজেক্টটাও দেখে ফেলছি। এবার বলেন তো কন্টেন্ট যেগুলো দেখাতে যাচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে নাকি বাকি আছে? যা যা দেখাতে চাইছিলাম সেগুলো ঠিকঠাক আছে কিনা, না কোনোটা বাকি আছে বলেন দেখি। মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ভাই, এখন বোনাস যা দিবেন তাই নিব। বোনাস বলতে গেলে তো জীবনেও শেষ হবে না। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি আশা করি সবকিছুই শেষ করছি। মানে আমার দায়িত্ব, যতখানি দায়িত্ব ততখানি করতেই হবে, দায়িত্বের ক্ষেত্রে কোনো পিছপা নাই। এই যে এখানে আমাদের এই জিনিসগুলো যা যা ছিল কন্টেন্ট, একটু খেয়াল করেন। না এটা না, এটা তো হচ্ছে পেড কোর্সটা, ফ্রি কোর্সের কন্টেন্ট এখানেই তো ছিল মনে হয়। আল্লাহ, এই যে এটা এখানে দেখেন, এই যে হ্যাপি অ্যাডনটা হয়েছে, তারপরে এখানে এলিমেন্ট প্যাক প্রোটা হয়েছে, শুধুমাত্র দা প্লাসটা মনে হয় হয়নি। দা প্লাসের রিপ্লেসে কোনটা দেখাইছিলাম? এলিমেন্টর প্রো দেখাইছি, ইনভার্টো এলিমেন্টস এর টেমপ্লেটস কিট, আর এটা হচ্ছে ফাইবারের কাজটা দেখাইতে হবে। আর
আচ্ছা, ফাইবারের বিষয়টা হচ্ছে ডিভি থিম নিয়ে আমি ফাইবারে আপনাদেরকে একটা গিগ আচ্ছা আচ্ছা গিগ কিভাবে ক্রিয়েট এবং বিষয়গুলো ফাইবারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যখন ফাইবারে যাব এই মাইক্রোফোনটা মিউট রাখেন না ভাই। ওকে, তো এখানে দা প্লাস নামে একটা অ্যাড অন আছে, যে অ্যাড অনটা আমরা ব্যবহার করব। চলুন দা প্লাসটা যেহেতু হয় নাই দেখা ফেলি। তো দা প্লাস নামে একটা অ্যাড অন আছে, এই অ্যাড অনটা আমাদেরকে ব্যবহার করার জন্য আমাদেরকে প্লাগ ইন থেকে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করার পর এখান থেকে আপলোড প্লাগ ইন, তারপরে চুজ ফাইল। এখান থেকে আমরা দা প্লাস অ্যাড অনটা ব্যবহার করব। দেখি দা প্লাসটা কই আছে। আচ্ছা, আমি একটু টাইম দেন, আমি দা প্লাসটা নামায় ফেলি। দা প্লাসটা মনে হয় এখানে নাই, বা থাকলেও খুঁজে পাচ্ছি না। একটু টাইম দেন, আমি নামায় ফেলি। আচ্ছা, আজকে একটা টিউটোরিয়াল দিছিলাম, দেখছিলেন? ওয়েবসাইটে রেজিস্ট্রেশন, লগ ইন কিভাবে করব, লগ আউট কিভাবে করব, এই ফাংশনালিটিটা, এবং কমার্সের সাথে কিভাবে আমরা মেম্বারশিপ অ্যাক্সেসটা করব, এই টোটাল কমপ্লিট 25 মিনিটের একটা ভিডিও দিছিলাম, দেখছিলেন কেউ? জি ভাই। কি শিখা গেছে কিছু, না ভালো লাগে নাই? আচ্ছা ভাই, ওই যে যেটা বললেন আজ দুপুর 11টার দিকে ওটা লাইভে করছেন নাকি? না, ওটা টিউটোরিয়াল। টিউটোরিয়াল না, আমি যে সময় 11টার দিকে ওই টাইম দেখলাম লাইভে লেখা আছে যে কোনো টাইম উঠছে না, এই ওটাকে জন্য বলছি। প্রিমিয়ার বলে। প্রিমিয়ার মানে একটা ভিডিও চালু করলে ওটা প্রিমিয়ার হিসেবে চালু করা যায়, মানে সরাসরি লাইভ হিসেবে চলবে, সেই টাইমে সবাই ওটা দেখতে পাবে, কমেন্ট করতে পারবে, সবকিছু। ওকে, তো ওই লগ ইন মেম্বারশিপ যেটা দেখানো হয়েছে ওটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি ওটা দেখাই দেবো। মেম্বারশিপ অ্যাড করাটা, তো আমরা এখানে প্লাগইন থেকে অ্যাড নিউ ক্লিক করলাম, দিয়ে চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে দা প্লাস যে এলিমেন্টর অ্যাড অন, এই যে দা প্লাস এলিমেন্টর অ্যাড অন, এটাকে ওপেন দিব। ওপেন দিয়ে ইনস্টল নাও দেব, তাহলে এই প্লাগইনটা এখানে ইনস্টল হবে। আমাদের এখানে ইনস্টল হোক, ইনস্টল হলে আশা করি আমরা কাজ করতে পারবো। নেটের খুবই বেহাল অবস্থা, এতক্ষণ লাগতেছে এটা প্লাগইন ইনস্টল দিতে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি প্লাগইনটা আপলোড হচ্ছে, আনপ্যাক হচ্ছে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো একটু সময় দিই আমরা ইনস্টল হওয়া পর্যন্ত। ইনস্টলিং দ্য প্লাগইন। আরে বাবা, মারাত্মক আচ্ছা অবস্থা। ভাই, আপনার প্লাস অ্যাডনটার কারণে আপনার কি সাইট কি হয়ে যায়, ভারী হয়ে যায়? না, এসব কোনো অ্যাড ইউটিউবে দেখছিলাম এরকম, এসব কোনো অ্যাড অন। ইউটিউবে ওদের চ্যানেলে এই জন্য দেখছিলাম একটা, ওরাই বলছে যে আমাদের ওরকম কমেন্ট হয়েছে এটা নিয়ে। আমি এখন পর্যন্ত ব্যবহার করে সেরকম কোনো মানে প্রবলেম পাই নাই। আসলে অ্যাড অন গুলো একটা লিমিটেশন আছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লাগইন অ্যাড অন আছে। এই প্লাগইন অ্যাড অন গুলোর ভিতরে আপনার একটা কনফ্লিকশন আসে, তো এগুলো যতটা পারা যায় তত কম ব্যবহার করতে হবে, এটাই সবসময় নিয়ম।
তো একটা দা প্লাস অ্যাড অন ব্যবহার করে পুরো ওয়েবসাইটটাকে কমপ্লিট ডিজাইনের জন্য যথেষ্ট। তো এখন এর সাথে আমার অন্যান্য আরো যতগুলো হ্যাপি অ্যাড অন বা অন্যান্য অ্যাড অন এগুলো সবগুলো তখন দরকার হয় না। তারপরে এই সমস্ত এখানে যতগুলো দেখতেছি এগুলো দরকার হয় না, তখন সেক্ষেত্রে ওই একটা দুইটা বা চারটা রাখলে কোনো প্রবলেম হয় না। আমি তো ব্যবহার করি, কোনো সমস্যা হয় না। মানে আপনি দেখতে পারেন যদি মনে হয় ভারী হয়ে যাচ্ছে তাহলে আপনি ব্যবহার করবেন না। তো এখন আমরা দেখি এটাকে ইনস্টল দিয়ে ফেলছি। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের পেজ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে ফার্স্ট, এটা কিন্তু খুব আহামরি মানে স্লো না, এই যে দেখেন ফাস্ট লোডিং। তো একটা অ্যাড অনের জন্য কখনোই ভারী হয় না, একটা অ্যাড অনের জন্য একবার পুরোটা যে ভারী হয়ে যাবে এরকম বলতেছেন, এরকম হয় না। আর তারপরেও দেখে নিতে পারেন। তো দেখে যে দা প্লাসে এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দা প্লাসের অনেকগুলো সেটিং। এই যে এটা হচ্ছে দা প্লাস। এখন এই দা প্লাসের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস উইজেট এর ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো উইজেট। এই যে এগুলো হচ্ছে প্রো উইজেট, এগুলো হচ্ছে প্রো উইজেট, অনেকগুলো উইজেট। তো এখানে আমরা এনাবল অলে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন সবগুলো এনাবল হয়ে যাবে। এবার এখান থেকে সেভ দেব, তাহলে কি হবে, সবগুলো এনাবল হয়ে যাওয়ার পরে সেভ হয়ে যাবে। এবার প্লাস লিস্টিং এর ভিতরে ক্লিক করি তাহলে এখানেও এক্সট্রা কিছু অপশন পাবো। তো এখানে কোনো কিছু আশা করি ধরার দরকার নেই, এখানে যা আছে সবকিছু ঠিকঠাক থাক। এবার আমরা প্লাস ডিজাইনের ভিতরে ক্লিক করব। প্লাস ডিজাইনের ভিতরে ক্লিক করলে এখানে চমৎকার চমৎকার সমস্ত ডিজাইনগুলো আমরা দেখতে পাবো। এই যে দেখেন, এই যে এখানে ডিজাইন, এই যে ডিজাইন, এই যে ডিজাইন, এই যে ডিজাইন। এখন এখানে একটু কিছু বিষয় আছে। প্রথম কথা হচ্ছে এখানে দেখাবে হচ্ছে স্পেশাল ব্লকস, এর ভিতরে অল আছে, একটা হচ্ছে ক্যারোসেল অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড। তাহলে এটা কি জিনিস, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আসলে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড মানে পিছনে থেকে ব্যাকগ্রাউন্ড সহ কিভাবে ক্যারোসেল হয়। তো এটাকে যদি দেখতে চান তাহলে এই যে এখানে আই আইকনে ক্লিক করতে হবে, তাহলে এটা আপনি সরাসরি দেখতে পাবেন কি রকম এই জিনিসটা আসলে দেখতে, মানে লাইভ ডেমো যেটা বলে। তো এখন দেখেন এটা লোড হচ্ছে, লোড হওয়ার পরে এখন আমরা একটু এটাকে দেখতে পাবো। চমৎকার, এত সুন্দর চমৎকার ডিজাইন। আমরা যদি নিচে দিকে একটু মাউস স্ক্রল করি, এই যে দেখেন এইভাবে ক্যারোসেল হবে একের পর এক। এবং যখনই ক্যারোসেল হবে তখনই অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড মানে পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এত সুন্দর ফিচার শুধুমাত্র এলিমেন্টরে সম্ভব না। এলিমেন্টর এবং অন্য কোনো অ্যাড-অনে এই ফিচার্স নাই। আমি এতটা টেস্ট করছি, এই প্লাগইনটা বা এই অ্যাড-অনটা এত চমৎকার, এই যে দেখেন কত সুন্দরভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। যখনই একটা আইটেম চলে আসছে সাথে সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। আর একটু নিচের দিকে যাই, এই যে দেখেন কত চমৎকার একটা অপশন। এভাবে আপনি আপনার প্রোডাক্ট গুলো দেখাতে পারবেন। ক্লিক করবে অ্যাড টু কার্টে যাবে, ক্লিক করবে অ্যাড টু কার্টে যাবে। তাহলে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এইভাবে ক্যারোসেল আকারে সাজাইতে পারবো। নিচের দিকে আমরা ডিজাইনে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে ট্যাবের মতন। ট্যাব কাকে বলে, এখানে ক্লিক করবেন একটা ডিজাইন আসবে, এখানে ক্লিক করবেন আরেকটা ডিজাইন আসবে, এখানে ক্লিক করবেন আরেকটা ডিজাইন আসবে, এরকম এগুলো বলে ট্যাব। এবং ক্লিক করার সাথে সাথে কত সুন্দর পিছনে চমৎকার কালার চেঞ্জ হচ্ছে দেখেন। এইরকম এই অপশন অন্য কোনো অ্যাড-অনে নাই। আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি র ব্যাকগ্রাউন্ড, ক্যারোসেল ব্যাকগ্রাউন্ড। টেস্টিমোনিয়ালের জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, যখনই টেস্টিমোনিয়াল চলে আসছে সাথে সাথে পিছনের দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চেঞ্জ হচ্ছে। মানে এই যে টেস্টিমোনিয়াল এর ইমেজটা পিছনে চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আপনি এটাকে ঠিকঠাক ভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা দেখেন, তাহলে এখানে আমরা এই যে এটাতে ক্লিক করে আমরা কিন্তু একের পর এক ক্যারোসেল করতে পারছি, সাথে সাথে দেখেন পিছনের কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে বলতেছে ক্যারোসেল অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড। তাহলে এইখানে অনেকগুলো ডেমো এক্সাম্পল দেওয়া আছে। আপনি এইটা তো আরো চমৎকার দেখেন, মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে কালার চেঞ্জ পিছনের দিকে, মানে এটাকে বলতেছে হচ্ছে এফএকিউ বা আপনার বলে অ্যাকর্ডন। তাহলে অ্যাকর্ডন আমরা দেখছি ক্লিক করার পরে কাজ হয়, আর এখানে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে ওইটাই ওপেন হবে এবং কালারও চেঞ্জ হচ্ছে। এই ফাংশন অন্য কোনো অ্যাড-অনে নাই। এই যে দেখেন, এই যে দেখেন কত চমৎকার একটা জিনিস দেখেন। এই জিনিসগুলো ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই দা প্লাস অ্যাড-অন ব্যবহার করতে হবে। তো এগুলো একটু দেখে নিবেন, এগুলো আশা করি অনেক ভালো লাগবে। তাহলে এখন আমরা চাচ্ছি এই জিনিসটা ব্যবহার করতে। তাহলে এই জিনিসটা ব্যবহার করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে নিচে ডাউনলোড একটা আইকন আছে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। তাহলে ডাউনলোডে এখানে ক্লিক করলে এইটা জেসন ফাইল আকারে নামবে, এই যে .json। তাহলে আমরা ডেস্কটপে একটু সেভ করি, ক্যারোসেল অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড নামে আমরা একটা জেসন ফাইল নামায় ফেললাম। এখন এটা আমরা কিভাবে ব্যবহার করব, তাহলে যে জায়গাতে ব্যবহার করব সেই জায়গাতে আসলে আমাদেরকে একটা নতুন একটা পেজ তৈরি করে নিতে হবে। মানে যে পেজে আমরা ডিজাইনটাকে ব্যবহার করতে চাই ওই পেজ, ওই রকম একটা পেজ লাগবে। তো এখান থেকে আমরা অ্যাড নিউ এ ক্লিক করে আমরা নতুন একটা পেজ তৈরি করে নিব। মনে করলাম নিউ নামে একটা পেজ তৈরি হলো। এবার এটাকে এডিট উইথ এলিমেন্টও দিয়ে দিলাম।
এডিটে এলিমেন্টর দেওয়ার পরে এখানে এই পেজটা লোড হবে, লোড হওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখন এই যে এডিট ফুটার, এডিট হেডার এরকম এই জিনিসটা আসতেছে, এখান থেকে আমরা কিছুই করব না, আমরা সবগুলোকে ডিফল্ট অবস্থায় রেখে দেবো। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি সবকিছু, এখন আমরা এই সেটিং থেকে পেজ লেআউটটাকে এলিমেন্টর ক্যানভাস করে দিতে পারি, তাহলে সুবিধা হবে কি হেডার আর ফুটারটা গায়েব হয়ে যাবে। তো আমরা ক্যানভাস করে দিলাম। ক্যানভাস করে দেওয়ার পর এবার আমরা কি করব, আমরা এই যে অ্যাড টেমপ্লেটস অপশন এখানে ক্লিক করব। আমরা জানি যে কোনো JSON ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলে কি করতে হয়, আমাদেরকে এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়। তো এখানে ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট ফাইল। এবার আমাদেরকে ডেস্কটপে যে JSON ফাইলটা নামলো, এই যে ক্যারাসেল অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড নামে, এটাতে ক্লিক করে ওপেন দিতে হবে। তাহলে এটা কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর এখানে চলে আসবে। একটু সময় দেন, দেখেন চলে আসবে। ওকে, তো এই টোটাল ডিজাইন এখানে আমরা যা দেখলাম, টোটাল যে এখানে যে কয়টা ভার্সন দেখছি, এই যে 1 2 এখানে যে কয়টা ভার্সন দেখছি, আশা করি সবগুলো এখানে চলে আসবে। একটু সময় দিতে হবে, এই নেটের ইস্যুর জন্য মানে এতটা সময় লাগতেছে। একটু আগে তো দেখলেনি একটা প্লাগইন ইনস্টল দিতে এতক্ষণ লাগলো, এই জন্য এত সময় লাগতেছে বা ঝামেলা হইতেছে। এখানে বলার কোনো ভাষা নাই, নেট এমন মানে ভালো কাজ করতেছে আমাদের সাথে। ভাই আপনার টোটাল কত স্পিড কত? 10 mbps এর লাইন ভাই। আচ্ছা এই যে ক্যারাস, ভাইয়া 10? হ্যাঁ বলেন। নাকি শুনুন? আচ্ছা, তো এই যে ক্যারাসেল অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড আমরা পাইছি মেন পেজ, এটাকে এখন ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে এই পুরো ডিজাইনটা এখন আমাদের পেজের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। তো একটু আমাদেরকে আবার টাইম দেওয়া লাগবে, যেহেতু এটা আপলোড হইলো, আপলোড হওয়ার পরে এখন এটা লোড হয়ে আমাদের পুরো পেজে ডিজাইনটা চলে আসবে। এই যে দেখেন পুরো ডিজাইনটা আমাদের পেজে চলে আসছে। এখন আসার পরে এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমরা এখানে একটা আপডেট দিয়ে দিব, তাহলে ডিজাইনটা সেভ হবে। সেভ হওয়ার পরে আমরা যদি নিচের দিকে যাই, এই যে সেম জিনিসটা কিন্তু এখানে ক্যারাসেল হচ্ছে, কিন্তু এখানে কিছু জিনিস মিসিং দেখায়। এটা হচ্ছে আপনার ওই ডিজাইনের উপরে ক্লিক করে, মানে আপনার থিমের উপরে এটা নির্ভর করে। যেমন এই যে এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এটা আসলে কি করতেছে, এটা কিন্তু রো ব্যাকগ্রাউন্ডের কালার নিতেছে। এইখানে ক্লিক করার পর এই কালার গুলোকে আসলে এখান থেকে আপনাকে আলাদাভাবে ধরায় দিতে হয়। তারপরে এগুলোকে একটু মানে সেটিং গুলোকে চেঞ্জ করে নিতে হয়। কিছু কিছু সেটিং জিনিসগুলো এখানে পুরোপুরি এক্সাক্ট সেম টু সেম আসে না, ঝামেলা করে। আর যেহেতু এটা আমরা জিপিএল ভার্সন ব্যবহার করছি, আপনাদেরকে বুঝতেই হবে এই ঝামেলা তো থাকবেই, এটা আমাদেরকে মেনে নিয়েই কাজ করতে হবে। এটা অরিজিনাল ভার্সন না, কিন্তু আশা করি বাদবাকি ডিজাইন গুলো সেম টু সেম জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, এবং এগুলোর মাধ্যমে আমরা ডিজাইন গুলোকে টোটাল কমপ্লিট করতে পারবো। যেমন এই যে এটা ঠিকঠাক আছে, এখানে পোস্ট পাওয়া যাচ্ছে না, আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নাই, এজন্য এগুলো পোস্টের হিসেবে কাজ করছে। এখানে পোস্ট নাই বিধায় এগুলো দেখাচ্ছে না। তারপরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এটাও পোস্টের হিসাব, আর এটা হচ্ছে কালার। পিছনের দিকে এখানে স্টাইল একটা কালার দেওয়া আছে। আর এই যে এটা, এই যে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে অ্যাকর্ডিয়ন কাজ করতেছে, এই যে অ্যাকর্ডিয়ন। এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি আসলে মানে ঠিকঠাক ভাবে আসে কিনা। ওকে, এবার দেখেন তো কাজ হয়েছে কিনা। দেখেন জাদু না? এবার ঠিক আছে? জি ভাই জাদু। দেখেন তো কত চমৎকার জিনিস। তাহলে এখন একবারে সেম টু সেম ওখানে আমরা যা দেখলাম সেম টু সেম জিনিসটা আমাদের এখানে চলে আসছে, কিচ্ছু করা লাগবে না। এখন শুধুমাত্র আপনি ক্লিক করবেন, ক্লিক করে ইমেজটা চেঞ্জ করে দিবেন, ক্লিক করবেন, এই পিছনের কালারটা চেঞ্জ করে দিবেন, আপনি যা করবেন সেটা এখানে কাজ করবে। এই যে দেখেন যা ছিল তাই চলে আসছে, এই যে যা ছিল তাই চলে আসছে। তাহলে এই চমৎকার জিনিসটা এই যে এরকম করে ব্যবহার করবেন, এবং এটা ব্যবহার করার পরে আপনি ডিজাইন গুলো করবেন, এগুলোর মতন আসলে মানে অসাধারণ কোনো জিনিসই নাই। এগুলো যদি আপনি এক একটা জিনিসে ব্যবহার করেন, এক একটা আপনি ওয়েবসাইটে ব্যবহার করেন, আপনার ওয়েবসাইটটা যে কত চমৎকার হবে এটা বলে বোঝানো যাবে না। এই যে
তো আশা করি এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন, কাজগুলো শিখবেন, কারণ কখন কোন কাজটা লাগবে এটা কেউ বলতে পারবে না। তখন সেই জিনিসগুলো যাতে এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন এটা একটু দেখবেন। তো এই হচ্ছে আমাদের ক্যারাসেল অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড। এবার দা প্লাস এর মধ্যে শুধু এইটা নাই, ক্রিয়েটিভ কন্টেন্ট এর ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এভাবে এভাবে সেম টু সেম আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন। প্রত্যেকটা নিচে দেখেন একটা ডাউনলোড বাটন আছে, ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হবে। যেখানে ডিজাইনটা নিয়ে আসতে চান বা এই সেকশনটা যেখানে নিতে চান সেখানে এলিমেন্টর মাধ্যমে ইম্পোর্ট করে দিবেন, কাজ শেষ। এবার আমরা প্লাস ব্লকস, এগুলো কিন্তু ব্লকস মানে কি এক একটা সেকশন। তাহলে এবার আমরা দেখবো টেমপ্লেটস মানে আমরা জানি কমপ্লিট একটা ডিজাইন, কমপ্লিট একটা পেজ। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট একটা ডিজাইন। এই যে এটার নাম হচ্ছে আর্কিটেকচার, তার মানে একটা আর্কিটেকচারের জন্য, তারপরে এটা হচ্ছে মেডিকেল একটা ওয়েবসাইটের জন্য এই কমপ্লিট এখানে পেজটা ডিজাইন করে দেওয়া আছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য, এটা হচ্ছে আপনার ডিজাইন স্টুডিওর জন্য। তারপরে এখানে দেখেন আর্কিটেকচার ট্যাব সেকশন, এখানে মানে কমপ্লিট এগুলো হচ্ছে টেমপ্লেট মানে হচ্ছে কমপ্লিট টোটাল একটা পেজ। তো এই যে কমপ্লিট এই ডিজাইনটা দেওয়া আছে, এই যে কমপ্লিট এই ডিজাইনটা দেওয়া আছে। এখন আপনার যে কোনো একটা ডিজাইন ধরেন পছন্দ হলো, এই সেকশনটা এই ডিজাইনটা আমার পছন্দ হলো, বা এই সেকশনটা এই ডিজাইনটা পছন্দ হলো, যেটাই আপনার পছন্দ হবে যে কোনোটাকে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা ডাউনলোড হওয়ার পরে এটাকে একটু সেভ করে নিব। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এবার আমাদের পেজ যেটা, এই পেজের মধ্যে এসে আমরা আবারও সেম টু সেম পদ্ধতিতে সবার লাস্টে এসে এই যে এলিমেন্টর টেমপ্লেটস এ ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে মানে আপলোডেডটাতে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করে এবার এই যে বারবারশপ জেসন ডাউনলোড করলাম, এটাকে ওপেন দেব। সেম পদ্ধতি, একই এলিমেন্ট দা প্লাসের এখানে সবগুলো ব্যবহার করার সেম পদ্ধতি। এখানে ক্লিক করব, ক্লিক করার পর সাথে সাথে এখানে চলে আসবে। ভাই ডাইরেক্ট তো অপশন নেই আপনার, ইম্পোর্ট করার ডাইরেক্ট অপশন নেই। না, দা প্লাসে এখানে ডাইরেক্ট ইম্পোর্ট করার অপশন নাই। আপনাকে ড্যাশবোর্ড থেকে এখানে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা পছন্দ করে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, সেই ডিজাইনটা পছন্দ করে তারপর ডাউনলোড করতে হবে। ডাইরেক্ট অপশন থাকলে এটা অনেক ভারী হয়ে যায়। তো আপডেট ভার্সনে এই ভারী অপশনটা নাই। আপনার যেটা পছন্দ আপনি সেইটা ব্যবহার করবেন এবং ওইটাই আপনার ওয়েবসাইটে কাজ করবে, এছাড়া বাদবাকি এগুলো কাজ করবে না। এজন্য ওয়েবসাইটটা এখন ফাস্ট থাকে। তা আমরা এই যে দেখতেছি এটা চলে আসছে বারবারশপ মেইন পেজ। এবার আমরা একটা ইনসার্ট দিলাম। ইনসার্ট দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ সময় দিতে হবে এই টোটাল জিনিসটাকে আপলোড হওয়ার জন্য, এবং আপলোড হওয়ার পরেই আমরা দেখব বুম আমাদের কাজ শেষ। ওয়াও, এই যে কমপ্লিট ডিজাইন রেডি। এখন ক্লায়েন্টের বারবারশপ দরকার, আপনি এখান থেকে এই লেখাটা চেঞ্জ করে দেন, পিছনের ইমেজটাকে চেঞ্জ করে দেন, এখানে যা যা আপনার প্রয়োজন আপনি সেম জিনিসটাকে চেঞ্জ করে দেন। আপনার ডিজাইন রেডি, এই যে কমপ্লিট ডিজাইন রেডি। এখানে যে যে কন্টেন্ট প্রয়োজন সেটা ডিজাইন চেঞ্জ করে দেন। অথবা আপনি চাইলে এই ডিজাইনগুলো ব্যবহার করে এই সেম কেচের জায়গাতে অন্য আইকন ব্যবহার করে এই সেকশনটা আপনার এজেন্সি ওয়েবসাইটও বানায় ফেলতে পারেন। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর যে আপনি কিভাবে ডিজাইনগুলোকে ব্যবহার করছেন। এই ইফেক্ট যা আছে সেম টু সেম থাকবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না। এই ডিজাইনগুলো, এই যে ইফেক্টগুলো, এত চমৎকার জিনিসগুলো যা আছে তাই থাকবে। এই যে এখানে এগুলো হচ্ছে ফিচার্স। তারপরে এই লাস্টে যান, এই যে এখানে হোয়াইট চুজাস, এই যে এখানে এটা হচ্ছে আপনার কি বলবো, এটা হচ্ছে আপনার কল টু আছে একটা সেকশন লাস্টের দিকে। এখানে এটা হচ্ছে আপনার এই যে মানে ক্যারাসেলের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের পিকচার্স, ক্লায়েন্টের এখানে আপনি টেস্টিমোনিয়াল ইয়াও দেখাইতে পারবেন, পার্টনারের লোগো, এখানে তাদের প্রাইসিং লিস্ট কি কি করা, মেক অ্যান অ্যাপার্টমেন্ট, এখানে ক্লিক করলে আপনার অ্যাপার্টমেন্ট পেজে নিয়ে যাবে। আর বাদ বাকি এখানে পোস্ট দেখাবে, এই যে আপনার ব্লগ গুলো। আর এখানে এটা তো হচ্ছে কল টু আস সেকশন। আর লাস্টে তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট। আর এটা হচ্ছে আমাদের ফুটার। তাহলে দেখেন তো কত সুন্দর চমৎকার একটা কমপ্লিট ডিজাইন আমাদের এখানে রেডি হয়ে গেছে। তাহলে এই দা প্লাস এর ভিতরে এখানে অসংখ্য ডিজাইন আছে, প্লাস টেমপ্লেটস এর ভিতরে এখানে অসংখ্য এই ডিজাইন গুলো আছে। এবার প্লাস উইজেড মানে হচ্ছে উইজেডের যে ডিজাইন গুলো, এখানে তো অভাব নাই। উইজেড মানে তো বুঝতেই পারছেন, একটা টেক্সট ব্লক, টাইপোগ্রাফি, একটা ব্যানার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, তারপরে ব্রেড কাম, বাটন, এখানে ফর্ম, মানে যা যা আপনার দরকার এখানে সবকিছু আছে। আমরা যেমন এখানে দেখতে পারি ডাইনামিক সার্ভিসেস, এর ভিতরে এখানে দেখবো যে এই ধরনের যে মানে ডিজাইন গুলো এই যে এখানে দেওয়া আছে। এই ডিজাইন গুলোকে আবার আমরা এখানে প্রিভিউ করতে পারি, তাহলে ডিজাইন গুলো কেমন সেটা আমরা দেখতে পাবো। আবার আমরা এখানে
আর কি কি দেখতে পারি, মানে দেখার তো আমি অপশনই খুঁজে পাচ্ছি না, কি দেখবো? মানে এতগুলো জিনিস, মানে দেখে তো মানে পছন্দই করতে পারছি না, কোনটা ছেড়ে কোনটা দেখবো, এরকম অবস্থা। আর কিছু কিছু জিনিস এদের ওয়েবসাইটে মানে সেম টু সেম এটা পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। তখন এটাকে ওই আপনাকে এখান থেকে দেখে নিতে হবে, এই যে এখান থেকে দেখতে হবে, দেখার পরে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লিপবক্স, খুব সুন্দর। তো এটা দেখি আসে কিনা। পেজ নট ফাউন্ড। তো এই সেম জিনিসগুলো কিন্তু আপনার এই যে প্লাস লিস্টিং আর প্লাস ডিজাইন, এই যে এর মধ্যে কিন্তু পাবেন, এই যে পেজ টেমপ্লেটস আর ইউআই ব্লকস এর ভিতরে কিন্তু পাবেন, এই সেম জিনিসটাই এখানে পাবেন। ওখান থেকে না চাইলেও আপনারা মেন ওয়েবসাইট থেকে এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে এখন এই যে হিরো সেকশনের জন্য 25-এর উপরে আছে, ক্রিয়েটিভ কন্টেন্টের জন্য এতগুলো আছে, ফিচার্স এর জন্য এতগুলো আছে, মেন কন্টেন্টের জন্য এতগুলো আছে। তার মানে এখানে টোটাল ব্লকস গুলো সুন্দর করে দেওয়া আছে। এখন আপনি চাইলে যে কোনো একটাকে এখানে দেখে নিতে পারবেন। তা আমি যে কোনো একটা ভিজিট পেজে ক্লিক করি, তাহলে এখানে টোটাল ইউআই ব্লকস গুলো আমি দেখতে পাবো। আর ওই সেম জিনিসটাও আমি এই পিছনে পাবো, এই যে এখানে। তো ওখান থেকে আমি ব্যবহার করতে পারবো। এবার আমি একটু দেখি, স্ক্রল করে, এই যে দেখেন কত চমৎকার একটা স্লাইডার, এত অসাধারণ, এত সুন্দর একটা ডিজাইন। দেখেন অটোমেটিক চেঞ্জ হবে, আপনি এখানে যখনই ক্লিক করবেন এটা তো স্লাইড হবে হবে, আবার অটোমেটিক ক্যারোসেল আকারে মুভ হবে, এবং কত সুন্দর একটা ডিজাইন। দেখেন নিচের দিকে যান, ওই যে সেম টু সেম, এটা তো আমরা দেখলাম একটু আগে, প্রোডাক্টের স্লাইড হলো। এইটা দেখেন চমৎকার, মানে ঘড়িগুলোকে যে কোনো একটা প্রোডাক্টকে আপনি এভাবে শোকেস করতে পারবেন। আর যেটা প্রোডাক্ট নিচে আছে, এই যে এখানে ক্লিক করার মাধ্যমে এই প্রোডাক্টটা শোকেস হচ্ছে কিন্তু উপরে। তারপরে এটা দেখেন ট্যাব, এই যে নিচে এই যে ক্লপস, এটা চেঞ্জ করেন, সাথে সাথে ট্যাব চেঞ্জ হচ্ছে এই যে। তারপরে অ্যানিমেশন ট্যাবস, আর এটা দেখেন সাইডে এটাতে ক্লিক করেন, ওইটা স্লাইড হবে, এটা ক্লিক করেন, এটা নতুন ফিচার। এটাতে দেখেন এই উপরের দিকে, যে এটাতে ক্লিক করেন চলে আসবে, এটাতে ক্লিক করেন, এই যে চলে আসতে পারে স্লাইড। আবার নিচে তো আছে। এই চমৎকার জিনিসগুলো অন্য কোনো অ্যাড-অনে সম্ভব না। আশা করি ভালো লাগছে। কারো কোনো কোশ্চেন আছে? কি অবস্থা, কেমন লাগলো? ভালো লাগছে ভাই। ভালো। বোঝা যাচ্ছে কিভাবে ব্যবহার করতে হবে এটা? ইনশাআল্লাহ বুঝতেছি। জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাই। আচ্ছা, তো থাক, এটা প্রিমিয়ামই থাক, এটা তো আর লাগবে না নাকি? না ভাই লাগবে তো। লাগবে তো ভাই কেমনে করবো তাহলে, পাবো কই? ভালো রাহে ভাই, পারচেজ করে নিব ভাই। এই লাগবে করে কতগুলো জিনিস আমার কাছে নিয়ে নিয়েছেন ফ্রিতে আপনারা, এইভাবে জিনিসগুলো কিন্তু অন্যায়। হ্যাঁ ভাই আমরা ইয়েতিম, এই জন্য তো দিচ্ছি না। আচ্ছা, ওরা স্টুডেন্ট না। সেটাই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল আমার, একটা হ্যাঁ কনফিউজ হ্যাঁ, ছিল। বলে ফেলেন নেহাল সাহেব, বলে ফেলেন। আচ্ছা, আমরা যদি আপনার প্লাগইনটা যদি আপনার ডাইরেক্ট প্লাস অ্যাড অন থেকে কিনে ডাউনলোড করলে ওটা কি জিপিএল হবে? না, আমরা যখন মেন ওদের ওয়েবসাইট থেকে ব্যবহার করি তো তখন